তো গাইস মা মনসার এই যে ছবিটাকে এখানে এই বোর্ডটার মধ্যে সেটিং এইভাবে করতে লাগবে। ওকে, সো হেই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মনসা পূজা, আর এই জন্য আমি এখন যাচ্ছি বাজারে। তো চলো যাওয়া যাক। সো বাজারে যাব আমি এখন আমার সাইকেলটাকে নিয়ে। ওকে, সাইকেলটা যে ভারী, আরে গিটার টিটার সব মনে পড়ে যাবে। এইটু গেটের মধ্যে দিয়ে সাইকেলটা বার করতে প্রতিদিন অবস্থা খারাপ হয়ে যায় আমার। জয় মাহিষ্মতি। পড়ে যাও সব। বাড়ির মাঝখান দিয়ে সাইকেল নিয়ে যেতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। ওকে, তো সাইকেলটা আমি বের করে নিলাম। এই যে আমার সাইকেল। আর একটা জিনিস দেখবে, দেখো আমার ব্যাগটা কোথায় রাখছি আমি। যেখানে লোকে জল রাখে ওখানে আমি ব্যাগ ঢুকায় রাখছি, কারণ এগুলোতে রাখলে, এগুলোর মধ্যে যদি রাখি তাহলে পড়ে যাবে, হাওয়া হলে পড়ে যায় অনেক সময়, তার জন্য ওখানে। সো গাইস, দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কতটা অসাম। এই কথাটা যারা বলে একদম মিথ্যা কথা বলে, কারণ এত রোদ গরম লাগিচ্ছে, চেহারা একদম শেষ হয়ে গেল আমার। এমনিতেই কালো, আরো কালো হয়ে গেলাম। এটা কোনো ওয়েদার? সূর্য মনে হয় পুরা রাগ দেখাচ্ছে, এত গরম। সো গাইস, এদিকে এসে আমাদের পাড়ার কয়েকটা চ্যাংড়া প্যাংড়া দেখতে পাইছি। কিরে কুটে, তোরা কোথায় যাচ্ছিলিস? বাজার করতেই? না না, ও হ্যাঁ হ্যাঁ, মনসা পূজার বাজার করতে যাচ্ছিলিস? কিরে মালটু, কথা ক, কি কি নিয়ে আসছিস বাজার? হ্যাঁ, এই পাট তো, এটা আমাকে দিস। দুটো আছে তো, আমাকে একটা দিস প্লিজ। কি পাট? টাকা দিস। প্যাঞ্চুদ, টাকাটা দিস, ভদ্রলোকের মন তোকে দিয়ে দেবো। খেলাস না ভাই, ভদ্রলোকের মতো দিয়ে দিস, আমার লাগবে বুঝলি। ওগুলা জিনিস তো বাজারের মধ্যে কিনা পাওয়া যাবে না। পাট গাছ, তারপরে মনসা গাছ, এগুলা বাজারের মধ্যে কিনে পাওয়া যাবে না, এগুলা জোগাড় করতে লাগে, আর আমার কাছে অত টাইম নাই। ঠিক আছে, দিয়ে দিস। ঠিক আছে, টাইম নাই যখন, চ ঘুরে ঘুরে তো আসি। সো এখন আমরা যাব বাজারে। ঘট অনেক কিছু কেনা বাকি আছে, ওগুলো কিনবো যায়। তো চলো যাওয়া যাক। সো গাইস, বাজার করতে করতে একদম হাঁপিয়ে গেলাম। এই মালগুলো হাঁপিয়ে গেছে। কিরে ছিল, মুখ চোখ ছিলে গেল। এই যে দেখো মালগুলা কি কি বাজার করছে। ও, এটা তো আমার বটি হয়, তোর ব্যাগের কেন? অন্য সময় নিতে ভুলে যেতাম। কি কি বাজার করলাম তা দেখানো এই মুহূর্তে সম্ভব না, কারণ প্রচন্ড হাঁপিয়ে গেছে গাইস। মুখ চোখ দেখে বুঝতেই পারছো বান্দরের মতন মুখ চোখ হয়ে গেছে। আগে থেকে একটু বান্দরের মতন, তাও এখন একটু বেশি হয়ে গেছে। যাকগে, এখন বাড়িতে যাই, তারপর কথা হবে। তো গাইস, সময় আসে গেছে রাজু ভাইকে বিদায় জানানোর। রাজু ভাই আগা ভাগ। আচ্ছা, তো ওটা বাড়ি ঢুকে যা, বাড়ি ঢুক যা। দে আমাকে একটা পাট গাছ তাড়াতাড়ি দে। ভালো দেখে দেবো। আরে ভাই হ্যাঁ। সো গাইস, বাজার নিয়ে ফাইনালি চলে আসছি বাড়িতে। তো গাইস, বাড়িতে তো চলে আসছি, কিন্তু আমার এখনো শান্তি নাই। মানে এখন অনেক কাজ বাকি আছে। এই যে নতুন বটিটা, এটা দিয়ে এখন কাটবো হচ্ছে কলার ঢেকুর, মানে কলার ডালগুলা কাটবো এটা দিয়ে, আর বানাবো মা মনসা মায়ের মন্দির। মন্দির না ওটা, মানে যেটার মধ্যে মনসা মায়ের ইয়েটা থাকবে, বোট বানাবো, বোট, নৌকা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমাদের কলার গাছ, ওদিকে আরো কলার গাছ আছে, কিন্তু ওগুলো আমার নানিদের হয়, আর নানি খুব চুন্নি, মানে খুব ঝগড়াঝাটি করে, তাই নানিদের ইয়েতে যাবো না। আমাদের গাছ থেকেই কলার ডাল কাটবো। সো ডিসাইড করে নিচ্ছি এই ডালগুলো কাটবো, কিন্তু কিন্তু খুব মুশকিল, বড় মুশকিল বাবা। সো গাইস, এবার এই কলা পাতাটাকে আমি ঝুরে নিব। ওকে, তো গাইস ফাইনালি আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে আমি বানাবো নৌকা। তো গাইস, এই যে কলার ঢাকুরগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে মা মনসার ছবি, আর এই খিলগুলো দিয়ে জোড়া লাগাবো এগুলোকে। তো গাইস, আধা ঘন্টা ধরে খাটাখাটনি করার পর কিছুটা এরকম তৈরি করতে পারবা তোমরা এটাকে। ঠিক আছে, এবার লাগাবো মা মনসাটাকে, এখানে লাগাবো। ওকে গাইস, মা মনসার এই যে ছবিটাকে এখানে এই বোর্ডটার মধ্যে সেটিং এইভাবে করতে লাগবে। ওকে, এখানে দাঁড়িয়ে থাকবে, তার জন্য পিলারের দরকার আছে। এদিক দিয়ে দুটো পিলার উঠাবো এবার আমরা।
সো গাইস পুজোর সবকিছু রেডি করার পর আমি আসছি ঘুরতে, আর আজকের ওয়েদারটা মাইরি অসাম মামা, অসাম। একবার দেখাবো তোমাদেরকে, দেখো গাইস কি লাগছে মেঘগুলো ভাই, অসাম 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 অসাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই গাইস, সাবস্ক্রাইব করে দিও।